এই যে আদা থেতো করে দিয়েছি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দালচিনি সব দিয়ে হচ্ছে যে চাটা করব। মেয়ের ভীষণ ঠান্ডা লেগেছে, সেই কারণে এই চাটা অর্ধেকটা মানে জলটা ফুটে যাবে, তারপরে চা গুঁড়ো দেব আর সামান্য নুন দেব আর সামান্য মিষ্টি দেব। মিষ্টি দিয়ে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কিন্তু তবুও মিষ্টিটা এই যে চায়ের জলটা ফুটতে দিয়ে বাইরের ভিডিওটা করছিলাম করে, আর এখন এসছি চায়ের জলটা অনেকটাই ফুটে গেছে, এবার চা গুঁড়োটা দিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি সন্ধ্যা থেকে। তো শুভ সন্ধ্যা সবাইকে, চতুর্থীর অনেক অনেক স্বাগত। পুজোটা খুব ভালোভাবে এনজয় করো, খুব ভালোভাবে কাটাও। তো যাই হোক, এখন আমি সন্ধেবেলায় চা বসালাম, দেখতেই পেলে। তো চা বসিয়ে বাইরের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে নিয়েছি, একটুখানি ছোট করে ক্লিপ নিয়ে নিয়েছি। দেখতেই পেলে কি সুন্দর আলোয় আলো ভরে গেছে, আমাদের বিল্ডিংয়েও আলো ভর্তি দেওয়া হয়েছে। তো যাই হোক, সামনে খুব বড় একটা দুর্গা ঠাকুর হয়, তো ক্লাবটার নাম শিবাজি সংঘ। তো ওখানে হচ্ছে যে আমাদের এখানে খুব সামনেই পুজোটা হয়। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে চা খাওয়া দাওয়া হয়ে গেছে। চা খেয়ে আমি এবার সমস্ত কিছু মুদিখানা দোকানগুলো করেছিলাম যে, সেগুলো এবার যে যার জায়গায় সেটা ঢেলে নিচ্ছি, কেন আর সময় নেই, পুজো চলে এসছে। এই কাজগুলো ফেলে রাখলে পুজোর সময় এত কাজ হয়ে ওঠে না। তো যাই হোক, যেহেতু একটু ঠাকুর ঠাকুর দেখতে যাওয়া তো হয়, ইচ্ছা তো আছে। তো দেখা যাক বৃষ্টি ফিষ্টি হয় কি না হয়, তো জানি না। যেরকমই অবস্থা হোক, অন্য বছরের মতন এবছরের পুজোটা কারোর কাছেই নয়, কিন্তু তবু বছর ঘুরে যখন মা যখন আসছে, তখন তো একটু ঠাকুর দেখতে যাওয়া বলো, একটু কেনাকাটা বলো, সব কিছুই হবে। তো যাই হোক, সেই কারণে পুজো চলে এসছে বলে আর হচ্ছে যে এই সব কৌটোর মধ্যে সমস্ত কিছু তুলে নিচ্ছি, রেখে দিচ্ছি সন্ধেবেলায়। আজকে তো আর ঠাকুর দেখতে বেরোবো না, সেই কারণে সন্ধেবেলায় এই কাজগুলো করে নিচ্ছি। এই কাজগুলো অবসর সময় করতে হবে, তো সেই জন্য সন্ধেবেলায় অন্য কিছু কাজ নেই, সেই কারণে এখন এই কাজগুলো করে নিচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ। তো যারা নতুন ভিডিও দেখছো আজকে আমার, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিও যদি কিছু অংশ ভালো লেগে যায়, আর একটা লাইক একটা কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেকটা এগিয়ে যাওয়ার ধাপটা এগিয়ে দেয়।
তো যাই হোক, আর পুরনো যারা বন্ধু আছো তাদের তো কোনো কিছু বলারই নেই, ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো তোমরা তো সব সময় আমার পাশে আছো, ভিডিও দেখছো, তবে ওই মাঝে মাঝে লাইকটা করতে ভুলে যাচ্ছ মনে হয়, লাইকটা ঠিক করছো না। তো যাই হোক, একটু খেয়াল করে লাইকটা করে দিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তো যে তোমরা আমার প্রতি কতটা কেয়ারিং, একটা লাইক ঠিকঠাক করো, কমেন্টও করো, সব কিছুটাই। তো যাই হোক, নতুন যারা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো এটাই বলার। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা দূর এগিয়ে গেলাম, অনেক জিনিসপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে। তো অনেক কিছু জিনিস তো একটু সময় লেগে যাচ্ছে। আজকে সন্ধেবেলায় সেরকম কিছু কাজকর্ম নেই, এইগুলো করার পরে রান্না করব বলতে রুটি করব, আর হচ্ছে ওটস খাবো আমি আর মেয়ে, আর তোমাদের দাদা ভাইয়ের রুটি। এটাই হবে আজকে রাতের ডিনার। আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ডিমের ভুজিয়া করব। আজকের ডিনারে এটাই হবে। তো সেই জন্য হালকা ফুলকা সেরকম কিছু রান্নার তো নয়, সেই জন্য এখন আমি এই কাজগুলো করে নিচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের আর একটা কথা, এই কিছুদিন কিন্তু আমাকে ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, কারণ হচ্ছে যে এখানে ভীষণ গান বাজবে। তো গান বাজলে তো আমি সেরমভাবে কথা বলে তোমাদের সাথে ভিডিও দিতেও পারবো না, আর এমনিও আমি দিই না, কিন্তু এই ভয়েস দিতেও ভীষণ সমস্যা হচ্ছে, গান বাজছে। জানি না তোমাদের সাথে ভিডিও কিভাবে শেয়ার করব, কেননা হচ্ছে রাত্রির পর্যন্ত গান বাজবে, আবার সকাল থেকে গান আরম্ভ হয়ে যাবে। কি করব জানি না, মিউজিক দিয়ে তোমাদেরকে ভিডিও দেবো নাকি, তো একটু জানিও তো কি করলে ভালো হয়। তো যাই হোক, এই যে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে একদম রাত্রে ডিনার করতে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পুজো তোমরাও খুব ভালো কাটিও। আজকের মতন শুভরাত্রি। আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।